ওরাই যে দেশ চালাবে, না এই দেশের 18 কোটি মানুষ দেশ চালাবে? ইউনূস সরকার কি দেশ চালাবে আপনি, নাকি ওরা দেশ চালাবে? এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? মব বা জনতা দ্বারা চাপ সৃষ্টি, এই পদ্ধতিতে সাধারণত জনতাকে রাস্তায় নামিয়ে এক ধরনের ভয় দেখানো হয়, যা অনেক সময় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইচ্ছে মতো নিজের ক্ষমতা জারি করে অন্যের ক্ষতি করাই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র। চলছে পুরো দমে চাঁদাবাজি। ঠিকমতো চাঁদা দিতে না পারলে তাকে অন্ধকার যুগের মতো পাথর ছুঁড়ে মারা হচ্ছে। জঘন্যতম অপরাধ করেও অপরাধীরা স্বাধীনভাবে চলাফেরা করছে, কারণ এই ধরনের কাজ দেখেও সরকার একেবারেই চুপচাপ রয়েছে। দেশে নেই কোনো বিচার। এদিকে আবার নারীরা বাহিরে বের হতে পারছে না, কারণ বাহিরে বের হলেও কখন না ধর্ষণের শিকার হতে হয় তাদের। এখন প্রশ্ন হচ্ছে, দেশের এই পরিস্থিতির সময় কোথায় আছে এনসিপির নেতারা? তাদের উৎসাহে কি এইসব হচ্ছে? গত বছর 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের মূল উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটা নতুন বাংলাদেশ গড়ার, কিন্তু তা কি হচ্ছে? আদৌ কি কখনো পরিবর্তন সম্ভব? এবার আসি মূল আলোচনায়। এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? 5 আগস্টের পর থেকে কয়েকটি ঘটনার সঙ্গে নতুন রাজনৈতিক দল এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতাকর্মী জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে আলোচনায় এসেছে পটিয়া থানার ওসি আবু জাহিদ মোহাম্মদ নাজমুন নূরের সরিয়ে নেওয়ার বিষয়টি। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিভাবে এমন ধরনের দলবদ্ধ বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত হতে পারেন? কেউ কেউ মনে করছেন এনসিপি ইচ্ছে করে মবকে ব্যবহার করছে নিজেদের শক্তি দেখানোর উপায় হিসেবে। তবে এনসিপির অনেক নেতা এসব ঘটনাকে বিক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়া বলে ব্যাখ্যা করেছেন। তাদের মতে, আগের সরকারের সময়ে সাধারণ মানুষ বহুদিন ধরে নির্যাতিত হয়েছে, এখন তারা সেই ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছেন। দলটির কয়েকজন নেতা আরও বলেছেন, এনসিপি সবসময় গণতান্ত্রিক পথে নিজেদের কথা বলার চেষ্টা করে। অনেক সময় কোনো ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করে এনসিপির উপর দোষ চাপানো হয়, যদিও অন্য রাজনৈতিক দলের লোকজনও তাতে জড়িত থাকতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কখনো কখনো মবকে ব্যবহার করে প্রতিপক্ষের ওপর নিজের প্রভাব বিস্তার করা সহজ হয়ে যায়। তাই কেউ কেউ বিষয়টিকে এনসিপির কৌশল হিসেবেও দেখছেন, যাতে তারা অন্য দলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এত কিছুর পরেও কি জনগণ চুপ করে থাকবে, নাকি পুনরায় ফিরে আসবে 5 আগস্ট? পরিস্থিতি স্বাভাবিক না হলে জনগণ আবারও রাস্তায় নামবে। জনগণের নতুন অঙ্গীকার থাকবে মব মুক্ত বাংলাদেশ গড়ার। সময় ঠিকই চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। খুন, ধর্ষণ, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বাংলাদেশে চলমান। এখন আপনারাই বলুন, আগামী বাংলাদেশে কি হতে চলেছে? মবমুক্ত বাংলাদেশ গড়ে তোলা কি আদৌ সম্ভব, নাকি কখনো বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন হবে না? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।